গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো শীতের সকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো মন্দিরে যাচ্ছি কারণ গাড়িটা কেনা হয়েছিল, তারপর আর পুজো দেওয়া হয়নি। তো ওই কারণেই আমাদের বাড়ির পাশে একটা মা কালীর মন্দির আছে, ওখানেই গেছিলাম পুজোটা দেওয়ার জন্য। তো ও ভিতরে ঢুকে গেছে, আমি আর ঢুকতে পারিনি কারণ আমার ঠাম্মা মারা গেছে। তো ওই কারণে 1 বছর না হওয়া অবধি আমি কোনো মন্দিরে উঠতে পারবো না, তাই ও ভিতরে ঢুকে গেছে কারণ ও অঞ্জলি দেবে তাই। তো এই সাইডে আমি একটু ভিডিও করছিলাম। এই তো আমাদের গাড়ি, পিছনেরটা না কিন্তু সামনেরটা। বললো কেমন হয়েছে। আর ও ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, পুরোহিতকে বলছে যে না আজকে আমি গাড়ি পুজো দিতে এসেছি। তো বললো যে ঠিক আছে একটু বাদে পুজো দিয়ে দেব। তো আগে মায়ের পুজোটা কমপ্লিট হয়ে যাক তারপরে। আর আমি এদিকে তো বাইরে বসেই আছি। তো তারপরেও পুরোহিতের সাথে এলো। তো পুজো দেওয়ার জন্য যা যা লাগে তাই তাই করছিল। ফার্স্টে তো সিঁদুর দিল। সিঁদুর দিয়ে খুব সুন্দর একটা স্বস্তিকের চিহ্ন এঁকে দিয়েছিল গাড়ির সামনে। তারপরে ছোট ছোট ফোঁটা দিয়ে দিচ্ছিল গাড়ির কোণে কোণে। ওর পরে মালাটা ছিল, মালাটা পরিয়ে দিয়ে বলছিল আমাদেরকে 3 দিন রেখে দেবে মালাটা, আর কিছু ফুল নিয়ে গাড়ির মধ্যে রেখে দেবে। তো ওকে বললো যে তোমার গাড়িতে তুমি একটু পুজো দিয়ে দাও, তো একটুখানি ধূপ দেখিয়ে দাও। তো ও করছিল ওটা করার পরে আমরা একটা নারকেল নিয়ে গেছিলাম, নারকেলটা ফাটালো ওর সামনে। ওর জলটা দেখতেই পাচ্ছ পুরো গাড়িতে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিল। তারপরে নারকেলটা দেওয়ার পর ওকে বলছিল যে তুমি খাবে না, আর বাড়ির সবাই খাবে, অন্য কেউ ওরা খাবে। ওই কথাটা শুনে ওর সাথে একটু মজা করছিলাম যে তোমার খেতে হবে না, আমরাই খেয়ে নেবো। তো তারপরে পুজো সব কমপ্লিট করে বাড়িতে চলে এসেছিলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।